আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, ও বিবি আয়েশা, আমি আপনার হকটা নষ্ট করব না, আমি আপনার হকটা নষ্ট করব না। আম্মাজান সঙ্গে সঙ্গে রাসূলের পা দুখানা জড়িয়ে ধরে হাউ করে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আয়েশা আমার হকের জন্য আপনার পায়ে আমি ধরে নাড়া দেই নাই, আমি হকের জন্য নাড়া দেই নাই। হুজুর আমার মনে চিন্তা হলো, আমি যখন থেকে আয়েশা আমার ঘুম ভেঙেছে, আমি দেখছি আপনি নামাজে সেজদায় রয়েছেন, মাথা তোলেন না, আপনি নামাজে সেজদায় রয়েছেন, আপনি মাথা তোলেন না। আমি ওই চিন্তা করে আমি ভাবলাম আপনি ইন্তেকাল করে গেছেন কিনা, তাই আপনার পায়ের বুড়ো আঙ্গুলটা ধরে আমি আয়েশা আস্তে করে নাড়া দিলাম, আপনিও নাড়া দিয়ে সাড়া দিয়ে দিলেন, আপনি ঠিক আছেন। আমি আয়েশা আবার আমি আমার বিছানাতে বসে গেলাম। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, চিন্তা করো না, আজকে রাতটা কি তুমি ভুলে গেলে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ হুজুর, আযাদের কথা আমি আয়েশা বলি নাই, আযাদের কথা আমি আয়েশা বলি নাই। আজ রাতটা হলো লাইলাতুল মিন নিসফ শাবান, শাবানের মধ্য রজনীর রাত, আমি আয়েশা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা রাতের কথা কখনো বলতে পারি না, কিন্তু আপনাকে কখনো আমি এত লম্বা সিজদা করতে দেখি নাই। আপনি কিভাবে এত লম্বা সিজদা দিলেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, ও বিবি আয়েশা, আমি রাসূল, আমি জানি আজ আমার আল্লাহ সপ্তম আসমান থেকে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসবে। নেমে এসে আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, কে আছো জমিনের ভিতরে? আমি তোমাদের জন্য অপেক্ষারত অবস্থায় প্রথম আসমানে আমি বসে রয়েছি। আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমার জন্য বসে রয়েছি, আমি আল্লাহ মাফ করার জন্য বসে রয়েছি। কে আছো আমার কাছে? আমার কোন বান্দা আছো আমার কাছে রিজিকের জন্য চাও? আমি রিজিক নিয়ে বসে আছি। আমার বান্দা পাপের কথা স্মরণ করে একটা যদি তওবা করে নাই, আমি আল্লাহ আমি নিজ হাতে বান্দার জীবনের সমগ্র গুনাহকে মাফ করে দেব। জোরে হবে না? এটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন হাদিস। তাহলে শবে বারাতে দিনে রাতে ফজিলত আছে তো? হ্যাঁ, অনেকেই বলে নাই, নাই বলে উড়িয়ে দিল। অনেকেই বলে আছে, ভালো করে জমিয়ে ধরো, ঢাক ঢোল নিয়ে বসো। শরিয়াত এটা নয়। শরিয়াত যতটুকু বলেছে ততটুকু। আমার আল্লাহ বললেন, বান্দা ওই রাতে একাকিত্ব অবস্থায় নিজে নিজে সালাত কায়েম করো, সালাত কায়েম করো, আমার কাছে সিজদায় পড়ে যত বেশি কাঁদবে, আমি জীবনে বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ নিজ হাতে তার মাফ করে দেব। জোরে হবে না? একটু জোরে বলুন না। এটা হলো আল্লাহ ওয়াদা করেছেন বান্দার সঙ্গে, ও বান্দা আসো, ফিরে আসো, ও বান্দা ফিরে আসো, ও বান্দা ফিরে আসো। হযরত শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরে জামাত হাদিস বর্ণনা করছে। হুজুরে জামাত বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, এই রাতেতে বলতে শুনেছি, ইবাদত করতে দেখেছি এবং বলতে শুনেছি, এই রাতেতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দার রিজিক নির্ধারণ করে, বান্দার ভাগ্যগুলোকে নির্ধারণ করে, দোয়ার মাধ্যমে বান্দা হায়াত মউতকে আল্লাহ নির্ধারণ করে। অনজন তরুণ যুবকেরা, মুরব্বি চাচা জানেরা, পর্দা নিশিনা ও মা ও বোনেরা, ভালো করে শুনুন। হযরত শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু
হাদিস শরীফের ভিতরে বলেন আমি রাসূলকে এই রাতে ব্যাপারে বলতে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন এই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে বান্দাকে বলেন ও বান্দা আসো আমার কাছে সিজদায় রত হয়ে আমার কাছে সিজদায় মাথাটা নত করো মাথাটা নত করে আমার কাছে রিজিকের ব্যাপারে ফরিয়াদ করো রিজিক চাও তোমার জীবনে রিজিক আমি আল্লাহ নির্ধারণ করে দেব ও আমার বান্দারা তোমরা আমার দরবারে মাথা নত করে আমার কাছে হায়াত মউতের ব্যাপারে চাও আমি আল্লাহ তোমাদের হায়াত মউতের ব্যাপারে আমি আল্লাহ নির্ধারণ করে দেব তোমাদের ভাগ্যগুলি আমি আল্লাহ পরিবর্তন করে দেব তোমাদের ভাগ্যগুলি আমি আল্লাহ পরিবর্তন করে দেব আমার কাছে চাও রে বান্দা চাও আমার কাছে চাও আমার বান্দা বান্দিরা আমি রব আমার কাছে মাথা নত করো আমার কাছে যদি মাথা নত করো আমার কাছে সিজদায় পড়ে যদি কাঁদো আমি রব আমি দয়া সাগর আমি রহমানুর রহিম আমি সহ্য না করতে পেরে বান্দার আমলনামাকে বান্দার গুনার খাতা থেকে তার গুনাহগুলো মুছে দিয়ে আমি আল্লাহ ওয়াদা করে নিলাম ওই বান্দাকে আমার রাসূলের পাশে বেহেশতে আমার রাসূলের পাশে তার থাকার ব্যবস্থা করব এটা হবে না আল্লাহ বললে আমার রাসূলের পাশে বেহেশতে থাকার ব্যবস্থা করে দেব ওই রাতেতে আল্লাহ বলছেন ভাগ্য নির্ধারণ করা যায় হায়াত মাউত নির্ধারণ করা যায় কিন্তু আমরা কপাল পোড়া বেহুদার মতো আমরা বাজি ফাটাই আমরা এইদিকে সেদিকে ঘুরে বেড়াই রেলিং দিয়ে মাজার থেকে সে মাজার সে মাজার থেকে সে মাজার দৌড়াই দৌড়ে লাভ হবে না তুমি ফরজ ছেড়ে দিয়ে নফল নিয়ে টানাটানি করে লাভ হবে না ফরজটা আগে ধরো ফরজ আগে ধরো তুমি ফরজ ছেড়ে দিয়ে এশা সালাত আদায় করলে না তুমি জিয়ারতের উদ্দেশ্যে গায়ে পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে ভালো করে পাগড়ি বেঁধে বাইক 100 স্পিড দিয়ে বসিরহাট হুজুরের দরবারে চলে গেলে বসিরহাট হুজুর বলল যে আয় আমার কাছে মাফ হয়ে যাবে সব জুতে কথা বলেনি বলেছে আগে নামাজ পড় তারপরে আমার দরবারে আয় আমার দরবারে আমি আর দরবারে আমল নিয়ে যা আমার দরবারে এসে আমল নিয়ে যা সে কিভাবে আল্লাহকে চিনতে হয় কিভাবে রাসূলকে চিনতে হয় আমার হুজুরে কথা বলে দেননি যে শুধু যারা করো সে আর সালাতগুলো বাদ দিয়ে দাও এই কথা বসে আল্লাহ হুজুর বলেননি তিনি তো আমাদের বাংলার বাপ আল্লাহ বাবু তিনি বলছে আসো আমার কাছে আসো সবক নিয়ে যাও আমল নিয়ে যাও আসো কিন্তু ফরজ ছেড়ে দিয়ে আমার কাছে এসো না মা বাবার অবাধ্য হয়ে আমার কাছে এসো নিজের মার খবর নাই ওদিকে চলে গেছে বড় বড় মাজার জিয়ারত করতে হুজুর ধরতে লাভ হবে না জিয়ারত করো কিন্তু তুমি ফরজটা আল্লাহর বিধানটাকে আগে পালন করো তারপর তুমি নফল নেবে ফরজ ছেড়ে দিলে সুন্নাত ছেড়ে দিলে নফল নিয়ে টানাটানি মারামারি হাত বাঁধা নিয়ে টানাটানি মারামারি হয় হাত বাঁধা নিয়ে মারামারি টানাটানি বেঁধে যা যেখানে ভালো লাগে সেখানে বাঁধো না নামাজ হচ্ছে নামাজে আসো আগে নামাজে আসো নামাজে আসো তারপরে মারামারি করবে আমি নামাজেই গেলাম না হুজুরের ভুল হয়েছে ধরে মারামারি করে হুজুরের নাক টাক ফাটিয়ে দিলাম পুরো ইমাম সাহেবের চেনারা হালাত নাই ইমাম সাহেব বাদ আগামী কালকে জুমায় বায়ান দিতে খুব কঠিন বায়ান চলবে না আপনি কি নির্ধারণ করা কোন ইমাম কি বক্তব্য দেবে সেটা ইমাম আল্লাহ বলেছেন যদি ইমাম সপ্তাহে একটা দিন জুমার দিনে সঠিক যদি বক্তব্য না দিতে পারে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তার গলার টুকরা চেপে ধরব গলা টুকরা চেপে ধরব ভালো করে শুনবে
ইমামদের দায়িত্ব দিয়েছেন, আর ইমাম যদি 1 মিনিট দেরি করে ও জুমায় আর হবে না, সঙ্গে সঙ্গে সমালোচনা শুরু, ইমামকে বাদ দিয়ে দেয়, ইমাম বাদ, 1 মিনিট দেরি হয়ে গেছে, ইমাম বেশি বোঝে। আপনি নির্ধারণ করার কি? যিনি তো নির্ধারণ করার তিনি তো করেই দিয়েছে, যিনি নির্ধারণ করার তিনি করেই দিয়েছে, আপনি কে? আল্লাহ তো পাওয়ার দিয়েছে। তাই রাতে যে কথা বলছিলাম যে আমরা ইবাদতের জায়গায় যদি ইবাদত না করে হাসলামি করে বেড়াই, তা কি ইবাদত হবে? হবে না। আমাদের এই মাসে যে বরকত ফজিলা আমরা বহু মানুষ জানি না। হযরতে জাবাল, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, আল্লাহ পাকের নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতে শুনেছি। আমি মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি মুআয ইবনে জাবাল আপনার কাছে জানতে চাই, আমি মুআয ইবনে জাবাল আপনার কাছে জানতে চাই, আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন কেমন আমল করলে, আমি কেমন আমল করলে আমার আল্লাহ অল্প আমলে বেশি খুশি হন, আমার আল্লাহ অল্প আমলে বেশি খুশি হন। আল্লাহ পাকের নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মুআয ইবনে জাবালকে বলে, বেশি বেশি সাদকা জারিয়া করো, এই মাসেতে বেশি বেশি সাদকা জারিয়া করো, এই মাসেতে বেশি বেশি নামাজ আদা করো, এই মাসেতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আরো কিছু আমাকে শোনান, আরো বেশি করে আপনি আমাকে বলুন। আল্লাহর নবী দু জাহানে বাদশা সরওয়ারে কায়নাত আকায়ে নামদার ফাখরে মওজুদার তাজদারে মদিনা দলকায়ে মদিনা নবী আমার সোনার নবী দয়া জবানে নূরে জবান দিয়ে বর্ণনা করে, নূরে জবান দিয়ে বলেন, ওগো মুআয শোনো, ভালো করে শুনে রাখো, এই মাসেতে কেউ যদি 1 টাকা পরিমাণ দান করে, ওই দানটা আমার আল্লাহ দরবারে সবার আগে কবুল হয়। সুবহানাল্লাহ বলার মতো ক্ষমতা নাই মনে হয়, আছে? জোশ দেন না। এই মাসেতে যদি কেউ 1 টাকাও হালাল উপার্জনে কেউ যদি সদকা জারিয়া করে দেয়, সেটাই হবে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটু বলবেন না? মুআয ইবনে জাবাল জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ বলবো, বল। আল্লাহ নবী দয়া নবী নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুআযকে ডেকে নিয়ে বললেন, এই মুআয, শোনো, তুমি জানতে চেয়েছো, তুমি শুনতে চেয়েছো, আমি রাসূল জানিয়ে দিলাম, আমি রাসূল শুনিয়ে দিলাম, আমি রাসূল জানিয়ে দিলাম, আমি রাসূল শুনিয়ে দিলাম। এই মুআয সাদকা জারিয়া করবে, সাদাকাতুল জারিয়া। এই সাদকা জারিয়াটা এমন একটা সাদকা যেটা কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাকের নবীর কাছে হযরত মুআয ইবনে জাবাল জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলুন এই সাদকা জারিয়া ব্যাপারে কাকে সাদকা জারিয়া বলেন? আল্লাহ নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা জারিয়ার ব্যাপারে মুআয ইবনে জাবালকে বললেন,
এই মা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দাও, আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দাও, যেটা কাল কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাআলা কাল কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাআলা কাল কিয়ামত পর্যন্ত তোমার কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আবার আল্লাহ রাসূল বললেন, আবার জানালেন এই মাআজ সদকায়ে জারিয়া হলো, সদকায়ে জারিয়া হলো রাসূলের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা করে দাও, যেখানে ইলম শিক্ষা করা হয়, যেখানে তলাওয়া ছাত্ররা পড়াশোনা করে, যেখানে কোরআন হাদিস শিক্ষা হয়, ওই জায়গাতে যদি তুমি 1 টাকা পরিমাণ খরচ করো, তুমি কবরে শুয়ে শুয়ে কাল কিয়ামত পর্যন্ত এই পরিপূর্ণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। আবার আল্লাহ রাসূল বললেন, যদি কেউ মাকতুব বানিয়ে দেয়, 1 টাকা পরিমাণ যদি কেউ খরচ করে, ওই 1 টাকার বিনিময়ে কাল কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাল কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে কবরে সওয়াব পাবে। আবার আল্লাহ রাসূল জানালেন, বাজরে 1 টাকা যে সওয়াবটা পাবে, যদি বান্দা কোনো গুনাহ করে, বান্দা যদি গুনার জন্য ধরা পড়ে যায়, কাল কিয়ামতের মাঠে যদি বান্দা জাহান্নামে হয়ে যায়, জাহান্নামে ঢোকার আগে জাহান্নামের দরজার কাছে বড় করে সওয়াবটা দাঁড়িয়ে থাকবে, বড় করে সওয়াবটা দাঁড়িয়ে থাকবে। আল্লাহর কাছে আরজি করবে, ও আমার রব, ও আমার রব, আপনি যদি জাহান্নামায় ওই ব্যক্তিকে দেওয়ার আগে আমি সব আমাকে আগে জাহান্নামায় দিন। আল্লাহ সেই সময় বলতে থাকবে, না না না, কখনোই সম্ভব নয়, তোমাকেও জান্নাতে দিয়ে দিলাম, তার সঙ্গে তোমার দান করনেওয়ালা বান্দাকেও জান্নাতে দিয়ে দিলাম। জোরে হবে না? 1 টাকা বিনিময়ে সেদিনও জান্নাত পাওয়া যাবে, সেদিনও জান্নাত পাওয়া যাবে। এইটা আমাদেরকে আগে চিন্তা করতে হবে, কোথায় খরচ করব, কোথায় ব্যয় করব। আমরা নিজেরাও জানি না কোথায় খরচ করব, নিজেরা শুধু অপচয় নষ্ট করব, কিন্তু সঠিক জায়গায় আমরা খরচ করতে রাজি নই। এটা হলো মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন, যেদিকেও আমার একটা মসজিদ ঘর বানিয়ে দেয়, তবে আমি আল্লাহ ওয়াদা করলাম কাল কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সব পরিপূর্ণ একজন হকদার যেমন সওয়াব পাবে, ঠিক ঠিক তেমনি শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। তাই মসজিদে বেশি বেশি চেষ্টা করবেন, মসজিদে অর্থ দেওয়া, মাদ্রাসায় খরচ করা। বুঝে আসছে? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, হুজুর আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটাই কি শেষ, আর কিছু নাই? আল্লাহ নবী দান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডেকে বললেন, আমার মুআয রে, আমার মুআয শোনো শোনো, আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, ওরে মুআয, যদি কোনো এতিম অসহায়ের পাশে, যদি কোনো এতিম অসহায়ের পাশে, যদি তার পাশে দাঁড়িয়ে যদি তার মুখের এক বেলা যদি খাবারের ব্যবস্থা করে দাও, তার গায়ের বস্ত্র ব্যবস্থা করে দাও, তার গায়ে যদি একটা পোশাকের ব্যবস্থা করে দাও, তার থাকার ব্যবস্থা যদি করে দাও, তার জন্য সুচিন্তা যদি তুমি করে থাকো, মুআয, আমি রাসূল কথা দিলাম, আমি নবী কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের মাথায় আমি নবী নিজে আমার হাত দিয়ে তার মাথার উপরে বুলিয়ে দেব। আমি নবী যার মাথার উপরে আমার হাত একবার বুলিয়ে দেব, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে হবে না? মনে হয় জল থেকে শুনে না। হুজুর বলছে, হুজুর বলছে বলে যাক, আমরা ধ্যানে থাকি, ঠিক টাইমে জেগে যাব, মোটামুটি
আন্ডারগ্রাউন্ডে দিয়ে দেবো, কাজ শেষ, লাভ হবে না। বাবা যদি নাই শোনে কোনো লাভ হবে না। এই জলসায় বসে থেকে খিচুড়ি খেয়েও লাভ হবে না, ফায়দা হবে না যদি নাই শোনে। শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। সব না পারলেও একটা, সব না সম্ভব হলেও একটা তো ধরবো, কিন্তু এনার্জি লস হয়ে যাচ্ছে। দোষে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাইফ হইতে আসিছেন নবী, তাইফ হইতে আসিছেন নবী, আপন ঘরে ফিরিয়া। তাইফ হইতে আসিছেন নবী, আপন ঘরে ফিরিয়া। তাইফের ওই দুঃখে স্মৃতি সারা গায়ে মাখিয়া, সারা গায়ে মাখিয়া। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, পর্দা নিশিনা মা বোনেরা, ভালো করে শুনবেন, খেয়াল করবেন। সামনে পবিত্র মাঘে রমজান মাস, আমাদের জন্য নিয়ামতি মাস, আমাদের জন্য বরকতি মাস। আল্লাহ নবী বলেন ওই মাসের ব্যাপারে, আল্লাহ নবী দু জাগানে বাদশাহ, সরওয়ারে কায়নাত আকায়ে নামদার, তাজদার মদিনা, দুলগায়ে মদিনা, আহমদে মুজতবা, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রমজান মাসেতে কোনো বান্দা যদি, ওই রমজান মাসেতে কোনো বান্দা যদি ওর একজন রোজাদারকে, ক্ষুধার্তকে যদি রোজাদার ইফতার করায়, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব তার আমলনামায় লেখা হবে, আমি আল্লাহ যিনি ইফতার করানেওয়ালা তার আমলনামায় একই সওয়াব দেওয়া হবে। জোরে বলেন না। এটা হলো আল্লাহ, আল্লাহ এটা ওয়াদা করলেন, আল্লাহ ওয়াদা করেছে। শুধু বান্দা শুধু ওয়াদাটা মানতে পারবে, বান্দা যদি আল্লাহকে মনে প্রাণে যদি মেনে নেয়, আমার আল্লাহ দিতে দেরি করবে না, দিতে দেরি করবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে যে ইসলাম নিয়ে এসেছেন, যে কষ্ট করে মেহনত করে, এই মেহনত, এই কষ্ট, এই যে কষ্ট মেহনতটা আমরা কোনোদিন চিন্তাও করি না। আমার রাসূল আমাদের জন্য এই দিন আনার জন্য তায়েফবাসীর হাতে আক্রান্ত হয়ে পড়েছে, মারো অত্যাচার। সেই দিনের কথাগুলো আমরা ভুলে যাই, আমাদের রাসূলের প্রতি ভালোবাসা নাই, ভক্তি নাই, মায়া নাই, মমতা নাই, দয়া নাই। আমাদের আছে শুধু চিন্তা, মানুষের কাছ থেকে কিভাবে নিয়ে আমার নিজের পকেটটা ভর্তি হবে। কিন্তু আমার রাসূল এই দিন আমাদের কাছে আনতে, যে তিনি যে পরিশ্রম করেছেন, তিনি যে খাটনিটা খেটেছেন আমাদের জন্য, শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য, উম্মতে মুহাম্মাদী যেন জাহান্নামী না হয়ে যায়। ইসলাম এত সহজে আসে,
আল্লাহ রাসূল তায়েফবাসীর কাছে দাওয়াত দিতে গেলেন, এই তায়েফবাসী, আমি রাসূল, আমাকে আল্লাহ প্রেরণ করেছে পয়গম্বর, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কালেমাটাকে মেনে নাও, আমার আল্লাহর উপরে বিশ্বাস আনো, আমার উপরে বিশ্বাস আনো, আল্লাহর দ্বীনের কিতাবের উপরে বিশ্বাস আনো, ফেরেশতাদের উপরে বিশ্বাস আনো। তখন তারা পাগল বলে মেরেছে, যে পাগল, পাগলের কথা শোনা যাবে না, পাথর দিয়ে রক্তাক্ত করেছে, রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে রেখেছে আমার রাসূলকে। আমার রাসূল রক্তাক্ত হয়ে আছে, আমার রাসূল রক্তাক্ত হওয়া অবস্থায় এক ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থায় আমার রাসূলের শরীর থেকে এই জুতা পা থেকে জুতা এর মধ্যবর্তী অবস্থায় এক ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থায় রয়ে গেল। এক ফোঁটা রক্ত রাসূলের ঝুলন্ত অবস্থায় রইলেন। আল্লাহ রাসূল যুদ্ধ কত মার খেয়েছেন, যুদ্ধ করেছেন, কাদের জন্য? আমাদের জন্য। আমার রাসূল তায়েফবাসী বেহুশ করে দেওয়ার পরে আল্লাহ রাসূল জমিনে পড়ে গেলেন, লুটিয়ে গেলেন, জমিন রাঙা হয়ে গেল, জমিন কম্পন শুরু করে দেবে, জমিন কম্পন শুরু করে দেবে। এক ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থায় রয়ে গেল, ওটা যদি পড়ে যায় জমিন ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডাকে বললেন, এই আমার জিবরাইল, যাও, চলে যাও, জমিনের ভিতরে চলে যাও, তাড়াতাড়ি জলদি করে চলে যাও। আমার হাবিবের এক ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থায় হাবিবের পায়ে রক্ত ফোটান্ত অবস্থায় রয়েছে, ওই রক্ত যদি পড়ে যায় আমার জমিন কিন্তু কথা শুনবে না, জমিন কিন্তু মানবে না, জমিন কিন্তু কারো কথা নেবে না, জমিন কিন্তু উলট করে দেবে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, আমি এত জোরে কখনো আমি দুনিয়ার জমিনে আসি নাই, আমার শত নূরে জানা দে আমি এত জোরে বাড়ি মেরেছি, এক বাড়ি মারাতে আমি এসে আমার ডানাটা রাসূলের পায়ে তলাই দিয়ে দিলাম। জোরে বলবেন না, এই নবী, এই নবী। আমরা মুখে বলি, মানার বেলা কেউ নাই। আল্লাহ রাসূল এক ফোঁটা রক্ত জমিনে পড়ে গেলে জমিন ধ্বংস করে দেবে। জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, ইয়া আল্লাহর কাছে, আল্লাহ এই এত দ্রুত কিভাবে সম্ভব, আমি কিভাবে যাব? আল্লাহ বললেন, জিবরাইল তুমি শুধু বাড়ি মারার দায়িত্ব তোমার, ফাটাবার দায়িত্ব আমি আল্লাহ নিজে আমার আল্লাহ দায়িত্ব নিলেন। জিবরাইল বাড়ি মারলেন, চলে এলেন, আল্লাহ রাসূলের শরীরের ভিতরে জিবরাইলের পাখা দিয়ে দিলেন যেন জমিনে রক্তটা না পড়ে। রক্তটা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কিভাবে? আল্লাহ রাসূল বর্ণনা করলেন। আল্লাহ রাসূল বর্ণনা করার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ যদি বা রক্তটা পড়ে তো কি এমন? আল্লাহ বললেন, আরে আয় আমার জিবরাইল, কি জানো আমার হাবিবের শরীরের রক্ত জমিনে পড়লে জমিন কিন্তু কারো কথা শুনবে না। আল্লাহ আপনার হুকুম ছাড়া পৃথিবীতে কিছু তো নড়ে না, কিছু তো নড়ে না, কিভাবে সম্ভব? জমিন কিভাবে? আচ্ছা বলি, আমার পিতা কি আপনার পিতা আমার আপনার সামনে বসে রয়েছে, কেউ যদি একটা চড় মারে, কেউ যদি একটা চড় মারে, কে একটা ঘুষি মারে, আপনি কি করবেন? আপনি হাত গুটিয়ে বলবেন, আব্বা আমি কি ওর একটা মারবো? জিজ্ঞাসা করবেন, বলে আপনি কি বলবেন? আব্বা আমি কি তোমার মেরেছে এর জন্য একটা মারবো? এই কথা জিজ্ঞাসা করবেন না? আপনি আগে উঠে তারা গালে একটা চড় মেরে নেবেন? কি করবেন? কি করবেন? কথা বলেন, বুঝতে পারেননি? সন্তানের সামনে যদি পিতার গায়ে হাত তোলে, সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার হুকুমের অপেক্ষায় থাকবে, আব্বা হুকুম দাও মারি, এই কথা বলবে? আগে রিঅ্যাকশন করবে। ঠিক তেমনি আমার আল্লাহ বলছে, আমার হুকুমের অপেক্ষা জমিন করবে না, তার আগে জমিন কম্পন দিয়ে পুরো দুনিয়াকে ধ্বংস করে দিবে। জোরে বলবেন না? আল্লাহ পাকের নবী দো জাগারে বাসা সরওয়ারে
আকায়ে নামদার তাজদার মদিনা, মদিনা ওয়ালাকে আল্লাহ এমন সম্মান দিয়েছে, মদিনা ওয়ালাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, মদিনা ওয়ালার এক ফোঁটা রক্তের এত পাওয়ার, মদিনা ওয়ালা যদি ওই রক্তের ফোঁটাটা জমিনে পড়ে যায়, জমিন আমার আল্লাহর হুকুমের পরোয়া করবে না, জমিন আমার আল্লাহর হুকুম নেবে না। তার আগে জমিন বলছে, জমিনে আমার উপরে যদি আল্লাহ রাসূলের এক ফোঁটা রক্ত যদি পড়ে যায়, আমি জমিন তামাম পৃথিবীকে ধ্বংস করে দেব। এটাই আল্লাহ রাসূলের ক্ষমতা। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল আপনি যে এই দ্রুত গতিতে আসলেন আর কতবার আসলেন? কতবার আসলেন? এরকম 4 বার এসেছে। 4 বার এসেছে। যদি এই 4 বারের যদি বর্ণনা করা যায় 2-5 দিন পার হয়ে যাবে, শেষ হবে না, সম্ভব নয়। কারণ আমাদের মূল্যবান যে আমাদের আয়াত তো সম্ভব নয়, যে আমরা বয়ানে ভিতরে আনা সম্ভব নয়। সংক্ষেপে বলি, জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, আপনি এরকম কতবার এসেছেন? জীবনে আমার জীবনে 4 বার আমি এসেছি। এত দূর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় রাসূল যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে যখন হেলমেট ভেঙে দন্দন মোবারক যখন শহীদ হন, উহুদের যুদ্ধে দন্দন মোবারক যখন শহীদ হন, ওই সময় আমি ঠিক এত জোরেই আমি আবার এসে রাসূলের দন্দন মোবারকটা যদি মাটিতে পড়ে যায়, মাটি আবারও আল্লাহর বিনা হুকুমে तमाम উহুদবাসীকে চেপে মেরে দেবে, উল্টে মেরে দেবে। ওই জন্য আমি জিবরাইল এত গতিতে এসে আবার ওটাকেও আল্লাহ রাসূলের ক্ষমতা, আল্লাহ রাসূলের পাওয়া। আল্লাহ রাসূল যেদিন দুনিয়ায় আসে, আগমন করবে, আগমনের সময় চাচা আব্দুল মুত্তালিব বর্ণনা করছে, আমার ভাতিজা দুনিয়ায় আগমন করবে, আমার ভাতিজা আগমন করবেন, আমরা বড় প্রেসার, কে জানি আসে। কিন্তু দেখি আমার ভাতিজার আগমন হলো, দুনিয়ায় আসলো, ভাতিজা বড় হলো। ভাতিজা একটা জিনিস লক্ষ্য করে, ভাতিজা আঙ্গুল নাড়ে আর চন্দ্র কেন ঘরে, ভাতিজা আঙ্গুল নাড়ে আর খেজুর গাছ কেন দোকান্বিত হয়। আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ গে জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে এত পার এত ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি, আমি আমার নবীকে রহমতের ভান্ডার বানিয়েছি, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ ক্ষমতা সব আমার নবীর ভিতরে দিয়েছি, আমার নবীর ভিতরে আমি আল্লাহ অনেক দিয়েছি রে আমার বান্দারা। তোমরা যদি আমার নবীকে মেনে নাও, তোমরা যদি আমার নবীকে মনে প্রাণে বিশ্বাস করো, আমার নবীর বিশ্বাসটাই তোমার জন্য জান্নাতের জামিনদার হবে। জোরে বলবেন না? যদি আমার নবীকে মনে প্রাণে বিশ্বাস করো, তিনি রাহমাতুল লিল আলামিন, এটাই যথেষ্ট তোমার জন্য জান্নাতে যাওয়া। তিনি রহমতের ভান্ডার, রহমত তানার কাছে, বন্টন করবেন আল্লাহ নিজে হাতে। এটা হলো রাসূলের ক্ষমতা। একজন ব্যক্তি যদি আমাদের ভিতরে কেউ ধরো কালেমা শরীফ পাঠ করে, এই কালেমা শরীফ পাঠ করলে, এই কালেমা শরীফ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কিন্তু দোলা দিতে থাকে, আল্লাহর আরশ দোলা দেয়। আল্লাহ আরশকে প্রশ্ন করে, আরশ কেন কাঁপো, দোলা কাঁপো। আরশ বলে, আল্লাহ ওই ব্যক্তির জীবনে যতক্ষণ আপনি ক্ষমা করছেন না, ওর জীবনের গুনাহ যতক্ষণ মাফ না করছেন, আমি আরশ তো কাঁপা বন্ধ করব না। আল্লাহ বলে, আরে আরশ তুমি এখনো চিন্তা করছো, আমি আল্লাহ কলেমা পড়ে নাই, জিহ্বায় আনে নাই, চিন্তা করেছে শুধু কলেমা পড়বো, তখনই তো ওর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলবেন না?
এই নবীর এত পাওয়ার, এত ক্ষমতা এই রাসূলের নামে, শুধু কলেমাটা একবার পড়ে নিলে হয়। বুঝেছে? এই রাসূলের ভালোবাসা এই রাসূল বর্ণনা করছে যে এই লাইলাতুল নিসফু শাবানের এত ফজিলত, এই রমজান মাসের এত ফজিলত, তারপরেও আমরা সেই ফজিলতকে কাজে লাগাই না, সেই ফজিলত কাজে লাগাই না। আমি দুজনের হাদিস বর্ণনা করেছি, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সকলেই একই মত বলছে, যেই মাসের এত ফজিলত, এত বরকত, এত নিয়ামত আল্লাহ রাসূল তো বললেন। এই রাসূল সম্পর্কে আগে যদি ধারণা না হয়, রাসূল সম্পর্কে যদি নাই জানতে পারলাম, তার ফজিলতটা কিভাবে বুঝবো? ছোট্ট করে একটু বলি, আল্লাহ নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসেন নাই, দুনিয়ায় আসেন নাই, চিন্তা করেছেন, আল্লাহ চিন্তা করেছেন দুনিয়ায় পাঠাবেন, কিন্তু তিনি দুনিয়ায় আসেন নাই। তার মাধ্যম আছে, তখন ওনার মায়ের গর্ভের ভিতরে যখন ওনাকে আল্লাহ পাঠিয়েছেন, 6 মাস হতে না হতেই আব্বা জান ইন্তেকাল করে গেলেন। সকলে শুনেন নাই, জানেন না বিষয়। এবং উনি মায়ের যখন গর্ভে আসলেন, আব্বা যখন ইন্তেকাল করলেন, আমার নবী মায়ের গর্ভের ভিতরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে শুয়ে রয়েছে, ঘরের ভিতরে ঘুমিয়ে রয়েছেন রাতের অন্ধকারেতে। তখন দেখছে যে কি যেন ঘর থেকে একটা মিষ্টি আম্বার সেন্ট বার হচ্ছে। মিষ্টি আম্বার এতটা সেন্ট যে মিষ্টি আম্বার সেন্টটা আশেপাশে পাড়া প্রতিবেশীর ভিতরে ছড়িয়ে গেল। পাড়া প্রতিবেশীর মহিলারা দাদুর কাছে, রাসূলুল্লাহ দাদুর কাছে এসে তারা বললেন যে আব্দুল মুত্তালিব, দাদু আব্দুল মুত্তালিব, আপনার তো ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার ওই স্ত্রী পরপুরুষের সঙ্গে মনে হয় রাতে ঘরে ওঠা বসা করে, গল্প গুজব করে, পরপুরুষ নিয়ে আসে। কার কাছে? দাদুর কাছে প্রশ্ন করলেন। তিনি বললেন এরকম হতে পারে না, মিষ্টি আম্বার সেন্ট পাচ্ছি আমরা, যদি পরপুরুষ না আসে সেন্টটা কোথা থেকে এলো? শুনেছেন এই ঘটনা? শুনেছেন কখনো? মিষ্টি আম্বার কোথা থেকে এলো? দাদু চিন্তায় পড়ে গেলেন। বৌমাকে ডাক দিয়ে বলছেন, বৌমা এদিকে এসো, বৌমা এদিকে এসো, তোমার ঘরে কি কোনো পুরুষ আসে? তিনি কেঁদে কেঁদে বললেন, আব্বা জান, আমার ঘরে কোনো পুরুষ আজ পর্যন্ত প্রবেশ করেনি, আমাকে শুধু দেখেছেন, আমার জীবনে আমাকে একজন পুরুষ আমাকে দেখেছেন, সেটা হলো আব্দুল্লাহ আপনার বেটা, আর দ্বিতীয় কোনো পুরুষ আমাকে দেখে। কি করে আপনি বললেন? বলছে পাড়ার মহিলারা বলছে তোমার ঘর থেকে মিষ্টি আম্বার আসে। আবার কয়েকদিন পরে আবারও সেই একই পর্যায়ে আবারও সেন্ট যখন বার হয়, আবারও তারা রাসূলের কাছে, পাড়ার মহিলারা এক জায়গায় থাকলে গুজব হবে, ওরা গল্প গুজব করবে, এটা একটা সমালোচনা করে আবারও গেল দাদু আব্দুল মুত্তালিবের কাছে। দাদু আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে তিনি আবারও ডেকে বললেন, মা আমিনা, তোমার ঘরে কি কেউ আসে? তিনি বললেন, না আব্বা, এরকম কোন তো আমার ঘরে আজ পর্যন্ত কেউ আসে নাই। আল্লাহ পাকের নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তখন আসেন নাই, মায়ের গর্ভের ভিতরে রয়েছে। মায়ের গর্ভ থেকে সেন্ট বার হয়, মায়ের গর্ভের ভিতরে থেকে, মায়ের গর্ভে থেকে মিষ্টি আম্বারের সেন্ট বার হলো। প্রতিবেশীগুলো ওই সেন্ট শুনতে পেয়ে ওই সেন্টের আওয়াজে তারা সেন্টের সন্ধানে দাদু আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, ও দাদু আব্দুল মুত্তালিব, আপনার বৌমা দুশ্চরিত্র, আপনার বৌমা কলঙ্কিত, আপনার বৌমা চরিত্রহীন, আপনার বৌমার ঘরে নারীর মানুষের ঘরে পুরুষ ওঠা বসা যদি না করে, এই সেন্টগুলো আমরা কেমন করে পাই?
দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, ওগো আমার বৌমা গো, ও তোমার ঘরে কি কোনো পরপুরুষ আছে নাকি? তুমি কি দুশ্চরিত্র মহিলা? তুমি কি চরিত্রহীন নারী? আম্মা জানাবে না। কেঁদে 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 দাদু আব্দুল মুত্তালিবের কাছে বলেন, ও বাবা শ্বশুর আব্বাজান, আমি আমেনা, আমার কাছে এমন কেউ আসে না, আমার কাছে এমন কেউ আসে না, আমার গর্ভে যে সন্তান রয়েছে আমি আমেনা গভীর রজনীতে যখন আমি আমেনা নির্জনায় চলে যাই, আমার পেট দিয়ে যেন জান্নাতে খুশবু মিসকে আম্বার বেরিয়ে তামাম মক্কা নগরী ছড়িয়ে যায়। কোথা থেকে আসলো? কোথা থেকে? আমার পেট থেকে মিসকে আম্বার বারবার। আম্মা জানাবেন রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে আমার বললেন, আব্বাজান আমি আমেনা, আমার ঘরে এমন অন্য কেউ প্রবেশ করে না। আব্বাজান আমি দেখেছি গভীর রজনীতে আমি যখন ঘুমিয়ে যাই, আব্বাজান আমি দেখেছি গভীর রজনীতে আমি যখন ঘুমিয়ে যাই, আমার পেট দিয়ে যেন একটা আলো, আমার পেট দিয়ে একটা লাইটের মতো ফোকাস আলো বেরিয়ে আমার এই ভাঙা কুটির ঘর থেকে তামাম মক্কা নগরী আসমানটাকে আলোয় আলোকিত করে রাখে। আব্বাজান আমার পেটে যে সন্তান রয়েছে সাধারণ কেউ নাই। আমার গত রাত্রে আমাকে নবী আদম শফিউল্লাহকে আলাইহিস সালাম আমাকে ডেকে ডেকে বললেন, হযরত আদম শফিউল্লাহকে আলাইহিস সালাম দরজার কাছে এসে কড়া নাড়া দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আমেনা, আসসালামু আলাইকা ইয়া আমেনা। আমেনা ঘরের ভিতরে আছো নাকি? আমেনা আমেনা বললেন, ওয়ালাইকুম সালাম, কে আপনি? হযরত আদম নবী আলাইহিস সালাম বলেন, আমেনা আমি হলাম আদম নবী শফিউল্লাহ আলাইহিস সালাম, আমি হলাম নবী আদম, আপনি আমাকে চিনবেন না, আপনার কাছে আমি সুসংবাদ নিয়ে এসেছি। আপনি এমন একজনের মা, আপনি এমন একজনের মা, আপনার গর্ভে ধারণ করেছে সাধারণ কোনো বাচ্চা নাই, আমাদের সরদার, আমাদের মাথার তাজ, আমাদের নয়নের মণি, আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ, আমাদের পয়গম্বর হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গর্ভের ভিতরে ধারণকৃত অবস্থায় রয়েছে। এটা হবে না? কে রয়েছে? আব্বাজান আমার গর্ভের ভিতরে সাধারণ কেউ নাই। আমি গত রাতেই দেখেছি, আমি খবরে দেখেছি, আমি খবর পেয়েছি। আম্মাজান সকালে উঠে আবার তিনি কুয়াতে পানি আনতে গেলেন। খবর দেখার পরে কুয়াতে পানি আনার সময় পানি আনতে গেলেন, যে দেখলেন নুড়ি নুড়ি পাথরগুলো সালাম দিচ্ছে। তারাও একই খবর দিলেন। কুয়ার পানি উপরে উঠে এলেন, তারাও একই খবর দিলেন। তাদের জবান আল্লাহ খুলে দিলেন, একই খবর দিলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, এরা যে খবর দেয় আমাকে, তিনি সাধারণ কেউ নয়, আমার গর্ভে যিনি রয়েছে তিনি সাধারণ কেউ নয়, আমি সাধারণ কোনো বাচ্চার আম্মা নয়। কিন্তু তিনি আবারও চিন্তা করেছেন, আমার সন্তান যদি দুনিয়ায় আসে, সন্তানকে আব্বা বলে কি পরিচয়, কাকে দেখাবো, কে তার আব্বা? আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ার নবী যখন দুনিয়ায় এলেন, আম্মা জান চিন্তা করলেন, আমার যদি সন্তান দুনিয়ায় আসে আমি কাকে আব্বা বলে দেখাবো। তিনি চিন্তা করতে আরম্ভ করলেন। তিনি চিন্তা করতে করতে যখন গভীর রজনীতে চোখ দুটো লেগে গেলেন ঘুমের ভিতরে, তিনি স্বপ্নে দেখছেন, গাইবে আওয়াজ পাচ্ছেন, আমেনা চিন্তা করো না, আমি আল্লাহ স্বয়ং আমেনা রে, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠালাম, আমার হাবিবের আব্বার পরিচয় আমেনা তোমার নতুন করে দিতে হবে না, আমি আল্লাহ আমার হাবিবের আব্বার পরিচয় আমি এখান থেকে দিয়ে দিলাম।
আমেনা তুমি চিন্তা করো না, আমার হাবিবের আব্বার পরিচয় দিয়ে দিলাম। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়ায় এলেন। নবী আমার দুনিয়ায় আসার পরে আমার নবী ছোট্ট মাসুম শিশু, আমার নবী দুনিয়ায় আসার সময় ভূমিষ্ঠ হবার পরপরই ঘরটা নূরে আলোকিত হয়ে গেল, নূরে তাজাল্লি জ্বলে গেল, নূরে তাজাল্লি জ্বলে গেল। সবাই অবাক দৃষ্টিতে রইলেন। নূরে নবী মুজাসসাম, নূরে নবী মুজাসসাম, নূরে পয়গম্বর নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার উম্মতদের জন্য আমার নবীর ঠোঁট যেন বিড়বিড় করে কি যেন বলে, ঠোঁট নাড়ে হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কানটাকে রাসূলের মুখের কাছে নিয়ে গেলেন। দেখছেন আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিড়বিড় করে বলেন, ইয়া রাব্বি গাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার এই গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার আল্লাহ বললেন, হাবিব ও আমার হাবিব চিন্তা করো না, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ নিজে জামিনদার হলাম, তোমার উম্মতরা জাহান্নামে যাবে না, তোমার উম্মতরা জাহান্নামে যাবে না। হাবিব আমি চিন্তা করো না, আমি ওয়াদা করলাম। সেই উম্মত আমরা, সেই উম্মত আমরা জাহান্নামে তো যাব না আল্লাহ বলেছেন, কিন্তু যে অপরাধগুলো করছি এর জন্য তো সাজা ভোগ করতে হবে। সাজাগুলো কে নেবে? সাজাগুলো কে নেবে? গুনাহ করছি, গুনাহ করছি তো গুনাহগুলো কে নেবে? গুনার ভার কিন্তু কেউ নেবে না। জান্নাতে যাবে আল্লাহ ওয়াদা করেছে এই নবীর ভালোবাসায়, কিন্তু বান্দা বলছে যে কোন আমার আল্লাহ ওয়াদাই করেছে, তবে আর একটা ভালো কাজ করব না, মসজিদে জীবনেও যাব না। ওয়াদাই করেছে যে মসজিদেই যাব না। এরকম অনেক ভাই আছে জীবনে কোনোদিন মসজিদে যায় না। ঈদের দিন, ঈদের নামাজ হচ্ছে, সুন্দর পানির বোতল হাতে করে দুটো খেয়ে নিল, দুটো নিয়ে বকতে বকতে চলে গেল, ঈদের নামাজটাও সে পড়লো না। এরকম কপাল পোড়া বেহুদা আছে, অনেক আছে। ঈদের নামাজটা ঠিকভাবে পড়ে না। আমার রাসূলের জন্য আমরা ছাড় পেলাম, কিন্তু সেই নবী আমাদের জন্য তো আল্লাহর কাছে কি জবাব দিবে? কি জবাব দিবে? সেদিন রাসূল যদি বলে, আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি এত কেঁদেছো উম্মতের জন্য, তোমার উম্মতরা দাঁড়িয়ে রয়েছে লাইনে সারি সারি বদ্ধভাবে, দেখো সব গুনাহগার, তোমার কি উম্মতকে জানাও না? আল্লাহ সেদিন কি বলবে? কি বলবে? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের মাঠে তো সবাই থাকবে, কিন্তু আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? কিভাবে আপনার উম্মতকে চিনবেন? আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও বাবা সাহাবারা শোনো শোনো, আমি নবী বলে গেলাম, আমি আমার সাহাবায়ে কেরামদেরকে বলে গেলাম, আমি আমার উম্মতদেরকে চিনে নেব ওই কঠিন ময়দানেতে। তোমরা এখানে তাকিয়ে দেখো, যদি শত শত কালো ঘোড়া, শত শত কালো ঘোড়া রয়েছে, তার ভিতরে যদি একটি সাদা ঘোড়া রাখা হয়, ওটা দেখা যাবে কি না? যাবে না? যাবে তো? চেনা যাবে তো? আল্লাহ নবী দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত আমার রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরামরা কোটি কোটি যদি আমার উম্মত থাকে, কোটি কোটি উম্মতের ভিতরে আমি নবী আমার উম্মতদেরকে চিনে নেব। যারা সালাত আদায় করেছে, যারা পরকিয়া আমি নবী আমাকে ভালোবেসেছে, তাদেরকে আমি নবী চিনে নেব। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিভাবে আপনি চিনবেন? কিভাবে আপনি চিনে নেবেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবায়ে কেরামরা আমার উম্মত
তোমরা যখন সালাতের আগে ওযু করবে ওই ওযুর স্থানগুলো কিয়ামতের দিন নূরে তাজাল্লি হবে। আমি নবী ওই নূর দেখে দেখে আমি নবী নূরগুলোকে দেখে দেখে আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওই নূরগুলো হলো আমার উম্মত। আর বাকিগুলো কি হবে? আল্লাহ নবী নূরগুলো দেখে দেখে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওগুলো আমার উম্মত। ওই যে নূর দেখা যায়, ওযু করে নামাজ আদায় করেছে, বাকিগুলো কই যাবে? নামাজ তো পড়লেন না। যে নবী এতটা বলার পরেও সতর্ক না হয়, ওই ব্যক্তি পরিবর্তন হওয়া খুব কঠিন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে একটা আয়াত কারিমার ভিতরে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে তাফসীর কারকরা লিখেছেন, এই আয়াতের প্রসঙ্গে আমার আল্লাহ বলছেন, দুনিয়া ও আসমানের মধ্যবর্তী যা কিছু রয়েছে সবই আল্লাহর নিয়ামত। হবে না? সব কি নিয়ামত? গাছপালা, পশু পাখি, খাওয়া দাওয়া যা কিছু আছে, মানুষ নিয়ে সবই নিয়ামত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে জানিয়ে দিলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আমার এই নিয়ামতগুলো যা কিছু রয়েছে জমিন আসমানের মধ্যবর্তী অবস্থায়, আমি আল্লাহ সবই আমার নিয়ামত। আমার নয় নিয়ামত যারা অস্বীকার করবে, আমার নিয়ামতকে যারা বঞ্চিত করবে, আমার নিয়ামতকে যারা মেনে নিবে না, আমার নিয়ামতকে যারা অপমানিত করবে, আমি রব তাদেরকে একের পর এক গলার টুটিগুলো ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে আমি তাদেরকে জাহান্নামের ওই লিলিয়ান শিকার ভিতরে খালিদিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে আমি জাহান্নামের আগুনের ভিতরে আমি আল্লাহ ধরে ধরে ওই অগ্নির ভিতরে নিক্ষেপ করব। সেদিন কোনো বাঁচার উপায় থাকবে না রে মুসলমান। ও বাবাজি ভাইরা, ও মুরব্বি চাচাজানেরা, ও আমার পর্দা নিশিনা মা ও বোনেরা, ভালো করে শুনো। আমার রব যখন আমাদেরকে আয়াতে কারিমার ভিতরে বুঝিয়েছে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আমার বান্দা বান্দীরা, আমি রব তোমাদের জন্য সবকিছু নিয়ামত করেছি। আমি রব তোমাদের জন্য যা কিছু নিয়ামত রেখেছি, দুনিয়া জমিনে যা দেখছো আমার নিয়ামত, ওই নিয়ামত গুলো যদি তুমি অস্বীকার করে ফেলো, আমার নিয়ামত যদি তুমি অস্বীকার করো, তোমার টুটিটা আমি ধরে আমি নিজে হাতে রব তোমার টুটিটা ছিঁড়ে জাহান্নামে পাঠিয়ে দেব। ও বান্দা, আমার নিয়ামত যদি অস্বীকার করেছো, জাহান্নামে পাঠাবো। এটা আমার তোমার কথা নয়, এটা আমার আল্লাহ নিজে তার কোরআনে কারিমের ভিতরে বর্ণনা করেছেন। তার নিজে কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। তিনি বললেন, ও আমার বান্দা বান্দীরা, আমার নিয়ামত অস্বীকার করবে, আমার নিয়ামতকে যদি অস্বীকার করো আমি পাকড়াও করব। এটা আমার আল্লাহ। যদি আমার আল্লাহ কোরআনে এত সুন্দর কথা জানিয়ে দেয়, এত সুন্দর কথা যদি আমার আল্লাহ বলে, তারপরে দিলেতে আমার আল্লাহর কোনো ভয় নাই, আছে নাই? সবই নিয়ামত, সবই শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া, এই নিয়ামত আদায় না করার জন্য আমাদের কপালে বড় দুঃখ রয়েছে। এই নিয়ামত, এই শুকরিয়া আমরা আদায় করতে না পারা,
এই নিয়ামত এমন একটা জিনিস, শুকরিয়া এমন একটা জিনিস। হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানায় দুইজন ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং এসে বললেন, নবী মুসা, আপনি তো আপনার রবের সঙ্গে কথা বলেন, আপনি আপনার রবের সঙ্গে তো আলাপ আলোচনা করেন, আপনি তো কথাবার্তা বলেন, আপনি আমাদের ব্যাপারে কি একটু রবের সঙ্গে কথা বলবেন? নবী মুসা বললেন, কি বলবো বলুন। একজন উম্মত বলল, নবী মুসা, আপনি আল্লাহর সঙ্গে বলবেন যাতে আমার অর্থ সম্পদটা অধিক হয়ে গেছে, আর বহন করার নেবার ক্ষমতা আমার নাই, আমার যেন অর্থ সম্পদ আল্লাহ কমিয়ে দেয়, আমার অর্থ সম্পদ আল্লাহ কমিয়ে দেয়। আর একজন এসে বললেন, নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আমার ব্যাপারে একটু কথা বলুন, আল্লাহ যেন আমাকে অর্থ সম্পদ বাড়িয়ে দেয়, আমি গরিব অসহায়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করতে করতে বললেন, আল্লাহ, আপনার বান্দা আমার কাছে বলতে বলেছেন, আপনার কাছে আমার কাছে এসেছেন, সে বলছেন তার এই সম্পদ যেন কমিয়ে দেওয়া হয়। আল্লাহ বললেন, সম্পদ কমিয়ে দেব যদি আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে। ওই বান্দাকে বলে দিও যেন সে আমার শুকরিয়া আদায় না করে, আমার শুকরিয়া আদায় করার জন্য বন্ধ করে দেয়। আরেকজনের ব্যাপারে আবার বললেন, আল্লাহ, আরেকজন বান্দা বলছে শুকরিয়া যাতে আদায় করে। আল্লাহ বলছেন যে তোমার আমার আরেক বান্দা কি বলেছে? আল্লাহ, সে তার সম্পদ চাইছে, বলো তার শুকরিয়া আদায় করতে পারো। হযরত নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ও নবী মুসা, ও নবী মুসা, আপনি জানিয়ে দেন, আপনি আপনার ওই উম্মতকে বলে দিবেন আমার যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আর আপনার আরেক বান্দাকে বলে দেবেন সে যেন আমার শুকরিয়া আদায় করা শুরু করে। নবী মুসা আলাইহিস সালাম শুনে তিনি তার দরবারে বসে রয়েছেন। এক সপ্তাহ পরে আবার ওই দুইজন ব্যক্তি এলেন। একজন এসে বললেন, নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা, আমার ব্যাপারে আল্লাহর কাছে যে ব্যাপারে আপনাকে বলতে বলেছিলাম, আপনি আমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কি কোনো কথা আলাপ আলোচনা করেছেন কিনা? সময় নবী মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আপনার ব্যাপারে আলাপ আলোচনা করেছি। আপনার যে সম্পদ আল্লাহ দিয়েছে, আপনি আজ থেকে যদি শুকরিয়া করা বন্ধ করে দেন, আমার আল্লাহ বলেছেন আপনার সম্পদ দেবাটাও আমার আল্লাহ বন্ধ করে দেবে। সঙ্গে সঙ্গে আবার বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন শুকরিয়া আদায় যেন না করে, সেটা শুনেও শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আর সম্পদ বাড়িয়ে দিলেন। আর একজন নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা, আমার ব্যাপারে আল্লাহর সঙ্গে আপনার কি কোনো কথা হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, আপনার ব্যাপারে আমার কথা হয়েছে, আপনার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা বলেছে। আল্লাহ পাক দয়াময় দয়াময় দয়ালু, তিনি আপনাকে আজ থেকে শুকরিয়া আদায় করতে বলেছেন। তিনি বললেন, জীবনে সম্ভব না, জীবনে সম্ভব না। ও নবী মুসা, আমি জীবনে শুকরিয়া আদায় করতাম না, আমার আল্লাহ আমাকে দেয় না, আমার কোনো অর্থ দেয় নাই, আমার সম্পদ দেয় নাই, আমার কিছু দেয় নাই, ওই রবের শুকরিয়া আমার জীবনে আমি আদায় করতাম না। আল্লাহ বলে, যেটা রে ওটাও শেষ, যেটা আছে ওটাও শেষ। শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া যদি আমরা না করি, আমাদের জীবনে কতটা ক্ষতি হতে পারে। আমরা কোন কাজে যদি আল্লাহকে শুকরিয়া আদায় করি, আল্লাহ নিজে বলছেন বান্দা শুকরিয়া আদায় করবে তো রব খুশি হয়ে তার দিলকে ভরিয়ে দেবে, আর যে শুকরিয়া আদায় না করবে, যেটা আছে ওটা আল্লাহ শেষ করে দেবে। আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে বলেছেন। আমার আল্লাহ আবার বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
বান্দা তোমাদের কিসের জন্য দুনিয়ায় পাঠিয়েছি? ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। শুকরিয়া আদায় করো না, ইবাদত করো না। কি করবে বান্দা? আল্লাহ এক আয়াতে জানালেন বান্দাকে ইবাদত করার জন্যই পাঠিয়েছি। আবার আরেক আয়াতে আমার আল্লাহ জানালেন যে বান্দা যেমন ইবাদত করার জন্য পাঠিয়েছি, ফির আল্লাহ জানালেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ ওই সমস্ত বান্দা যারা আমার ইবাদত করবে না তাদের জন্য আবার জাহান্নাম বরাদ্দ করে রেখেছি। আল্লাহ যেমন একটা ভালো দিক বললেন তেমন আবার একটা অপ্রতিক আমার আল্লাহ বলে দিয়েছেন। এরপরেও বান্দার হুঁশ এখনো পর্যন্ত ফেরেনি পরিপূর্ণ, এখনো ফেরে নাই। আল্লাহ এতবার বলার পরেও বান্দাকে ডেকে 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 নামাজের কথা বলেছে, বান্দা নামাজে এসো। তারপরেও বান্দা নামাজে আসে না। আমরা যতই বলি না কেন, বান্দা যার অন্তরে সিলমোহর পড়ে গেছে সে জীবনে ভালো কিছু করতে পারবে না। তাই আমরা অনেক শুনেছি, অনেক বুঝেছি। জীবনে আমার আপনারা অন্তত যেটা যে কটা দিন শাবানের মাসে আছে এই কটা দিনও আঁকড়ে ধরেন। জানি না রমজান আমাদের নসিবে কার আছে আর কার নাই, কেউ বলতে পারে না। হয়তো কাল রমজান শরীফের রোজা শুরু হবে, আজকে আমার মওত হয়ে গেল, আর রমজান পেলাম না। ওই জন্য যেটা শাবান মাসে যেটা আছে এটাকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। বাকি দিনগুলো আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে পার করিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জিমিয়ে গেল কারণ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পবিত্র সালে সব মাহফিল, পবিত্র সালে সব মাহফিল, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তো যে কথা বলছিলাম, মূলত আমাদের ইবাদত আমলের বিষয়ে আমাদেরকে তৈরি হতে হবে। ইবাদত আমলের বিষয়ে আমরা যদি ইবাদত আমল থেকে পিছিয়ে থাকি, যদি আমরা ক্ষমতা দেখিয়ে তাকব্বুরি দেখিয়ে আমাদের বল আমাদের শক্তি প্রয়োগ করে যদি দুনিয়ায় চলি, আমার আল্লাহ পাকড়াও করে বান্দাকে সেদিনকে আমার আল্লাহ বিচার করবে। বান্দার আমলনামা সমূহ বান্দার সামনে খুলে দেওয়া হবে। ভিডিও ফুটেজের মতো ক্যামেরায় আল্লাহ যেরকম ভাবে ধারণ করেছেন বান্দার জীবনটা ওই বান্দার সামনে আমলনামা খুলে দেওয়া হবে। বান্দা দেখ তোর আমলনামা কোথায় আছে, কি এমন আমল করেছিস তুই দেখ। তাকব্বুরি, রাহাজানি, মারামারি, খুনোখুনি, হানাহানি করেছি আমরা। আমাদের বিচার কিন্তু কামতে হবে। সেই বিচার দিনেতে আপনি কি জবাব দিবেন? সেই বিচার দিনে কি জবাব দিবেন? আল্লাহ পাক আপনাকে বড় নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক আপনাকে একটা বড় নিয়ামত বানিয়েছে। আপনি নিজেই একটা নিয়ামত আল্লাহ আপনাকে করেছে। আপনার এত সুন্দর শরীর দিয়ে, দেহ দিয়ে, আপনার হাত পা সব, চোখ কান নাক গলা সবকিছু সুন্দরভাবে দেওয়ার পরেও আপনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন না। শুকরিয়া আদায় করলেন না। যে রাসূলকে পাঠিয়ে আমাদের কাছে ইসলাম পৌঁছালেন সেই রাসূলকেও ভালোবাসলেন না, তাহলে আমাদের উপায় কি হবে? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামরা কত ভালোবেসেছেন, আর আমরা কেমন ভালোবাসি? আমরা যদি শুনি যে ওখানে প্রতিবাদ করতে হবে, আমরা আস্তে আস্তে পালিয়ে যাই। যদি মরে যায় ছেলে পিলে বউ বাচ্চাগুলোকে দেখবে, পালিয়ে আসি। সাহাবায়ে কেরামরা কি করেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি
রাসূল একটা ভাষণ দিয়েছেন, যে ভাষণে আমি খবর পেয়েছি যে আমার রাসূল হিজরত করবে, আমার রাসূল যখন তখন মদিনা হিজরত করবে, আমার নবী যখন তখন মদিনাতে হিজরত করবে, উনি পূর্বাভাস পেয়েছেন। সেদিন থেকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আজমাইন, তিনি সেদিন থেকে বিছানায় পিঠ লাগান নাই। আল্লাহ রাসূল যেদিন মদিনাতে হিজরত করছেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুধু দরওয়াজাতে টোকা দিলেন, দরওয়াজাতে এসে টোকা দিলেন, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইক, আমি আবু বকর হাজির, আমি আবু বকর হাজির। আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হিজরতে যাবার বর্ণনা করেছে, হিজরতে যাবার একটা নমুনা বলেছে। ওই দিন থেকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাতে ঘুমান নাই, তিনি দরওয়াজার পাশে মাথায় কাপড়ের বুক জানিয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল দরওয়াজাতে এসে দুইবার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আল্লাহ রাসূলের জলিল কদরের সাহাবা সঙ্গে সঙ্গে দরওয়াজাখানা খুলে দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আল্লাহ হুজুর, আমি আবু বকর, লাব্বাইক, আমি হাজির, আমি আবু বকর হাজির হুজুর। বলুন, নবী বলেন, আবু বকর তুমি এত কম সময় কিভাবে উঠলে? আবু বকর তুমি এত কম সময় কিভাবে জেগে গেলেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে 6 মাস আগে আপনি একটা বক্তব্য রেখেছিলেন, আপনি মসজিদে নববী শরীফের ভিতরে আপনি একটা বায়ান রেখেছিলেন, একটু আপনি হিংস দিয়েছিলেন, হয়তো কোনদিন মদিনায় হিজরত করতে পারে। সেদিন থেকে আমি আবু বকর 6 মাস আগে আপনি বলেছেন, আমি আবু বকর আজ থেকে 6 মাস আগ থেকে নিয়ে আমি আবু বকর আজ পর্যন্ত আমি আবু বকর কখনো কোনদিন বিছানা থেকে আমি আবু বকর আমার পিঠটা লাগাই নাই, আমি আবু বকর আজ পর্যন্ত আমার পিঠখানা এই জমিনে আমি কোনদিন দেখাই নাই। আমি দাঁড়িয়ে রয়েছি, মাথায় বক্সা নিয়ে, জামা কাপড় গুলো নিয়ে আমি দরওয়াজার পাশে বক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কানটা আমি দরওয়াজাতে লাগিয়ে রয়েছি, আমার কানখানা দরওয়াজাতে লাগিয়ে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেন, আমি দরওয়াজার পাশে রয়েছি দাঁড়িয়ে, হুজুর আপনি শুধু আমার দরওয়াজায় টোকা দিতে দেরি, আমি আবু বকর খুলতে দেরি করি নাই। জোরে বলেন না। আমরা যদি রাসূলের প্রেমিক হই, আমাদের হুঁশ নাই, আমরা ঘুমায়ে গেলে আর খবর হয় না। আবু বকর সিদ্দিক আমি আজ থেকে 6 মাস আগে শুনেছি ভাষণে, এখনো পর্যন্ত আমি আজও পর্যন্ত আমি আমার পিঠটা বিছানায় শোয়াই। এটা ছিলেন মাহাব্বা, ভালোবাসা।